আজ হচ্ছে মেহেদি রাত, কালকে আক্তের অনুষ্ঠান হবে। যেহেতু মেহেদি রাত তাই কনে দুহাত পরে মেহেদি দিয়ে দিয়েছেন। আর শুধু কনেই কি দিবেন, বাকিরা সবাইও কিন্তু টুকিটাকি মেহেদি মেখেছেন। ওইদিকে সিলেটি বিয়ে বলে কথা, সিলেটি বিয়ে হবে আর পান সুপারি হবে না, সেটা কি হয়। সুপারি গাছটা কিন্তু খুবই সুন্দর ছিল। তাছাড়া দামাইলও দেওয়া হচ্ছিল। আমাদের সিলেটের এটা একটা ঐতিহ্যবাহী কাজ আর কি, বিয়ে বাড়িতে দামাইল দেওয়া। এটাও কিন্তু আমরা আমেরিকাতে মিস করি নাই। আপনাদের জেলায়ও কি দামাইলটা দেওয়া হয়, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ওইদিকে কন্যার ৩ বোন মিলে গোটটাকে অনেক সুন্দর করে ডেকোরেট করে নিয়েছে। তাছাড়া ১০০ মানুষের আয়োজন ঘরোয়াভাবে কিভাবে কি করা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে সবাই যাওয়ার পর নাস্তা খেয়েছেন, তারপর ডিনারটাও করে আসছেন। একদম রেডি হওয়া থেকে আমি ব্লগটা শুরু করতেছি। তো আজকে হচ্ছে শাড়ি পরে যাচ্ছি, যেহেতু মেহেদি রাত। আর আমি এই ব্লাউজটাও নিয়েছি শাড়ির সাথে পরবো বলে। আর এই ব্লাউজটা হচ্ছে আমি শেইন থেকে নিয়েছি। শেইনের এই ব্লাউজগুলো কিন্তু শাড়ির সাথে অনেক সুন্দরভাবে পরা যায়। অনেক সময় দেখা যায় আপনি যদি হাতের ডিজাইন নাও চান, এমনিতেই যদি ফুল স্লিভ পরতে চান, তাহলে ম্যাচিং করে কালার নিয়ে আসা যায়। আর প্রাইসও কিন্তু খুবই ভালো পড়ে। ওইদিকে আবার সিম্পলের মধ্যে কিছু জুয়েলারি নিয়ে নিয়েছি। আজকে যেহেতু কালো হিজাব পরবো, ওই জন্য কালো থেকে কিছু জুয়েলারি ম্যাচ করে নিলাম। অন্য কোনো কালারের হিজাব পরলে দেখা গিয়েছে একটু বেশি লাগতেছে, তাই আমি কালোটাই বেছে নিয়েছি। যাই হোক, এখন আমরা চলে আসছি মেহেদি অনুষ্ঠানে। বরাবরের মতো একটু লেটও ছিলাম, দুলাভাই অলরেডি কল করে বলতেছেন কেন আসলা না। এনিওয়ে, এটা হচ্ছে আমার বোনের ননাসের মেয়ের আক্তের অনুষ্ঠান। আর আগের দিন ওনারা মেহেদি অনুষ্ঠান করেছেন শিল্পী আপার মেয়ে দীপার। বিয়ের অনুষ্ঠানটা পরে হবে, এখন জাস্ট আক্ত করে রাখা হয়েছে। আর জাস্ট বলতে কি, আগের দিন মেহেদিও রাত ছিল, মানে পুরো একটা অনুষ্ঠান হয়ে গিয়েছিল বিয়ের মতো। যদিও এখন কম বেশি সবাই এইটা করেন, প্রথমে আক্ত করে রাখেন, ছোটোখাটো করে অনুষ্ঠান করে, আর পরে আস্তে আস্তে বিয়েটা দেন, অনুষ্ঠান করে আরও বড় করে। যাই হোক, সবার নাস্তা খাওয়া শেষ, কনেরও মেহেদি দেওয়া শেষ। এখন বাকিরা সবাই মেহেদি দিচ্ছিলেন, বিশেষ করে বাচ্চারা এত এনজয় করতেছিল আর মেহেদি দিচ্ছিল। আর একজন আপুও ছিলেন মেহেদি লাগিয়ে দেওয়ার জন্য। যদিও বেশি মানুষজন হওয়াতে আপু একা কাভার করতে পারেন নাই, বাকিরা আরও সবাই যারা যারা জানেন সবাই দিয়ে দিচ্ছিলেন। আর এই তো কনেকে একা পেয়ে ফাঁকে দিয়ে আমি একটু রেকর্ড করে নিচ্ছিলাম ওকে পুরো আউটফিটটা আর মেহেদিটা। যদিও আমি লেট ছিলাম, প্রথমে কিছু ক্লিপ নিতে পারি নাই, মিস করছি। যাই হোক, এখন কাভার করে নিচ্ছিলাম ওকে একা পেয়ে, যেটা বললাম। তো 2 হাত ভরে মেহেদি দেওয়া শেষ, খুবই সুন্দর হয়েছিল। আউটফিটটাও খুবই সুন্দর হয়েছে, গ্রিন অ্যান্ড ইয়েলোর মধ্যে। একটু প্রফেশনাল হওয়ার ট্রাই করতেছিলাম ওকে পুরো তুলে ধরার জন্য। যাই হোক, কতটা হয়েছে জানি না, এখনও নতুন তো, শিখতেছি পুরো মতে, সব কিছু আসলেই পারা হয় না এখনও। আর এই তো ওরা 3 বোন মিলে ঘরটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর হয়েছে আসলে। প্রফেশনালি বরাবরের মতোই খুবই সুন্দর হয়। ওরা 3 বোন যাই করে না কেন, একদম প্রফেশনালি খুবই ইউনিক থাকে আর খুবই সুন্দর থাকে। বোঝাই যায় না যে ওরা ঘরে কিছু করছে। বা কোনো ডিশ বানালেও দেখা যায় একদম বোঝা যায় রেস্টুরেন্টের মতো বা কোনো প্রফেশনাল কেউ করেছে, এরকম লাগে। আর এদিকে যে জিনিসটা আমার সবচেয়ে সুন্দর লাগছে, এই সুপারি গাছটা এত সুন্দর আর এত কিউট ছিল। আমাদের সিলেটিদের বিয়ের অনুষ্ঠানে মাস্ট একটা সুপারির তাল থাকে। আর এমনিতেই সব সিলেটিদের বাড়িতে প্রায়ই কম বেশি পানদান থাকে। আর এখানে নাস্তার জন্য যা যা ছিল, প্রথমেই হচ্ছে সবাই যাওয়ার পর নাস্তার আইটেমগুলো খেয়েছেন, তারপর ডিনার করে আসছেন। আর এখানে ওয়ান টাইম প্লেট গ্লাস ইউজ করা হয়েছে, যেহেতু এত মানুষ পসিবল না ওয়ান টাইম ছাড়া। তো লাজানিয়া ছিল, তাছাড়া মুগলাই ছিল, চানা, পেঁয়াজি, সমোসা, তারপর রোল ছিল, তাছাড়া ছিল হচ্ছে লবণের সন্দেশ, তেলের পিঠা, তারপর সেমাই আর জিলাপি। ওইদিকে আবার ছিল হালিম ছিল, তাছাড়া ফুচকা তো ছিলই, ওইদিকে আবার চটপটিও ছিল। আর সব কয়টা ডিশই হচ্ছে এক একজন নিয়ে নিয়ে আসছেন বানিয়ে। ওরা ঘরেও কিছু তৈরি করছেন, তারপর কিছু রিলেটিভসরাও নিয়ে আসছেন। আমিও একটা ডিজার্ট আইটেম নিয়ে গিয়েছিলাম।
আমি এখানে ফুচকা ট্রাই করতেছিলাম। ফুচকা দেখলেই খেতে মন চায়, যদিও এখন অনেক খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর খাওয়া সম্ভব না, তারপরও খাচ্ছিলাম। ওইদিকে আবার চাটাও খাচ্ছি, চা বানিয়ে ফ্লাক্সে করে রেডি করে রাখা হয়েছে। ওইদিকে আবার রং চাও কে খেয়েছেন। এখন দেখা যায় কি 15 জন যদি দুধ চা খান তাহলে 10 জন রং চা খেতেই বেশি পছন্দ করেন। তো যাই হোক, এখন হচ্ছে ডিনারটা রেডি করা হয়েছে, রেডি বাটল দিয়ে দেওয়া হয়েছে, তারপর ওয়ান টাইম প্লেট না দিলে তো আর পসিবলই না, যেহেতু এত মানুষজন, যেটা বললাম বিদেশে তো আর কাজের লোক নেই দেওয়ার জন্য। আর এখানে ছিল হচ্ছে ভাত, সাদা ভাত, গরুর মাংস, সবজি, চিকেন দিয়ে, আলু দিয়ে আর টক। এত আইটেম নাস্তার খাওয়ার পর কিভাবে যে ভাত খাওয়া যায় সেটা চিন্তা করে পাচ্ছিলাম না। যদিও ভাত রেডি করার পর অনেক ডাকাডাকি শুরু হয়েছে, কেউই আসতে চাচ্ছিলেন না, কারণ সবারই পেট ভরা, আবার না খেলেও হবে না, তো মোটামুটি সবাই খাইছেন। খাওয়ার পর দেখা গিয়েছে আরও কষ্টই হচ্ছে, আগে আরও ভালো ছিল, খাওয়ার পর একটু কষ্টই লাগতেছিল, বাড়ি বাড়ি লাগতেছিল, যেহেতু অনেক হেভি খাওয়া হয়ে গিয়েছে নাস্তার আইটেমগুলো। তো যাই হোক, এখন হচ্ছে আমি উপরের থেকে ওনাদের দামাইলটা একটু রেকর্ড করলাম, সব মেয়েরা মিলে দামাইল দিচ্ছিল। আজকের ব্লগটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।